হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো হট মাইনিং নিয়ে। হট মাইনিং এ কিন্তু নতুন একটা ইভেন্ট লঞ্চ করা হয়েছে এবং তার সাথে এখানে কিন্তু একটা গুড নিউজ নিয়ে আসা হয়েছে। আর এই গুড নিউজটা আপনারা যদি জানেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলেই হট মাইনিং যে প্রজেক্টটা এটা কতটা স্ট্রং। তো হট মাইনিং এ নতুন যে ইভেন্টটা লঞ্চ করা হয়েছে এখানে আপনারা কিভাবে জয়েন করবেন এবং এখানে জয়েন করাটা আপনাদের উচিত হবে কিনা, মানে এখানে জয়েন করলে আপনাদের প্রফিট হবে নাকি লস হবে, টোটাল বিষয়টা আজকের এই ভিডিওতে আমি কভার করব এবং বর্তমানে আপনাদের কি করা উচিত সেই বিষয়টাও আজকের এই ভিডিওতে আমি এক্সপ্লেন করে দেব। যার কারণে বলতেছি ভিডিওটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা চেষ্টা করবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। তো বন্ধুরা চলুন বেশি কথা না বাড়িয়ে ডিরেক্টলি আমরা মেইন টপিকে চলে যাই। তবে মেইন টপিকে যাওয়ার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই থাকবে, যারা যারা এখন পর্যন্ত আমাদের এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা এই জায়গায় যদি আপনারা একটু লক্ষ্য করেন এখানে কিন্তু আজকে তারা নতুন একটা আপডেট শেয়ার করছে। তো এই আপডেটে মেইন যে বিষয়গুলো ফোকাস করা হয়েছে সেটা হচ্ছে আমরা কিন্তু জানি এখানে যে আমরা মাইনিং করতেছি এদের কিন্তু নিজস্ব একটা ওয়ালেট আছে যেটার নাম হচ্ছে হেয়ার ওয়ালেট। বাট হেয়ার ওয়ালেটে অনেকেই কিন্তু বলবে যে ভাই আমরা যে ট্রাস্ট ওয়ালেট, মেটামাক্স ওয়ালেট এবং অন্যান্য ওয়েব3 ওয়ালেটগুলো ইউজ করতেছি সেগুলো তো অনেক ধরনের সিকিউরিট, বাট এই ওয়ালেটটা তো এখন পর্যন্ত তেমন কোনো সিকিউরিট না। তো এই বিষয়টার সমাধান কিন্তু তারা অলরেডি নিয়ে আসছে। এই জায়গায় যদি আপনারা লক্ষ্য করেন তারা কিন্তু অলরেডি সিকিউরিট যে অপশনগুলা সেগুলো কিন্তু নিয়ে আসছে এবং তার সাথে এই জায়গায় যদি আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু তাদের মাল্টি চেইনের মাধ্যমে ট্রানজেকশনটা হবে। যেমন মেটামাক্স, ট্রাস্ট ওয়ালেট এগুলাতে আপনারা বিভিন্ন নেটওয়ার্কের মাধ্যমে কিন্তু ট্রানজেকশন করতে পারতেছেন, বাট হেয়ার ওয়ালেটে বর্তমানে কিন্তু শুধুমাত্র আপনারা নেয়ার প্রোটোকল ছাড়া অন্য কোনো ব্লক চেইনে কিন্তু ট্রানজেকশন করতে পারবেন না। বাট খুব শীঘ্রই তারা কিন্তু মাল্টি চেইন যে ট্রানজেকশনটা সেটা কিন্তু নিয়ে আসবে। মানে আপনারা কিন্তু অন্যান্য যে ওয়েব3 ওয়ালেটগুলো আছে সেই ওয়ালেটগুলো ইউজ করে আপনারা যে সুবিধাটা পাবেন এই ওয়ালেটটা ইউজ করেও কিন্তু আপনারা সেম সুবিধাটা এখানে নিতে পারবেন। তো বন্ধুরা আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। এখন আমরা চলে যাব তাদের নতুন ইভেন্টে। তো তাদের নতুন ইভেন্টে যাওয়ার জন্য আমরা তাদের অ্যাপস অপশনে ক্লিক করতেছি। ক্লিক করার পরে এই জায়গায় লক্ষ্য করেন হট মিন্ট এখানে কিন্তু একটা অপশন আছে। তো আমি ওপেনে ক্লিক করতেছি। ওপেনে ক্লিক করার পর দেখেন কিছুদিন আগে আমরা কিন্তু এখান থেকে হট যে কয়েনটা আছে সেটার মাধ্যমে ইউএস মিমি কয়েনটা বাই করতে পারছিলাম। বাট এখানে কিন্তু ইউএস মিমি যে প্রজেক্টটা আছে তারা কিন্তু নতুন একটা ইভেন্ট নিয়ে আসছে, সেটা হচ্ছে এনএফটি ইভেন্ট। তো তাদের এই ইভেন্টে টোটালি কিন্তু 50,000 এনএফটির একটা সাপ্লাই নিয়ে আসা হচ্ছে এবং এখান থেকে আপনারা কিন্তু এনএফটিটা বাই করতে পারবেন। আর আপনারা জানেন হট মাইনিং এ কিন্তু একের পর একটা ইভেন্ট লঞ্চ করা হচ্ছে এবং প্রত্যেকটা ইভেন্ট থেকে সাধারণ যে ইউজারগুলো আছে তারা কিন্তু $50 থেকে $100 বা $200 করে প্রফিট নিতে পারতেছে। তো এটার উপর বিবেচনা করে আপনারা যদি হিসেব নিকেশ করেন তাহলে কিন্তু হট মাইনিং আসলেই একটা আগুন প্রজেক্ট। যার কারণে বলতেছি এই প্রজেক্টটা যারা এখন পর্যন্ত মিস করতেছেন অবশ্যই কিন্তু আপনারা এখন পর্যন্ত এই প্রজেক্টে জয়েন করতে পারবেন, কেননা এখনো কিন্তু মোটামুটি আরো 2 থেকে 3 মাস সময় আছে। আর আপনারা যদি এখনো এখানে জয়েন করেন তাহলে কিন্তু এখনো আপনারা ভালো মানের একটা টোকেন এখান থেকে আর্নিং করে নিতে পারবেন। আর মনে রাখবেন সময় শেষে এক একটা হট কয়েনের প্রাইস কিন্তু ভালো একটা জায়গায় থাকবে। তো এখন বিষয় হচ্ছে ইউএস মিমি প্রজেক্টের যে এনএফটিটা লঞ্চ করা হচ্ছে এটা আপনারা কিভাবে বাই করবেন। তো এটা বাই করার জন্য এট ফার্স্ট এক্সপ্লোর অপশনে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই জায়গায় যদি লক্ষ্য করেন এখানে কিন্তু লেখা আছে ক্লেম ইজ নট অ্যাভেলেবেল ইয়েট, মানে এখন পর্যন্ত কিন্তু এখানে ক্লেম বাটনটা অ্যাভেলেবেল নাই। তো এটা আপনারা কি দিয়ে বাই করবেন? অবশ্যই কিন্তু আপনাদের ইউএস মিমি যে কয়েনটা আছে, মানে ইউএস মিম কয়েনটা যেটা আমরা রিসেন্টলি বাই করতে পারছিলাম সেটা দিয়ে কিন্তু আপনাদের এখানে বাই করতে হবে। বাট আগের যে ইভেন্টগুলো তারা লঞ্চ করেছিল প্রত্যেকটা ইভেন্টেই কিন্তু আমরা হট কয়েনের মাধ্যমে বাই করতে পারছিলাম। বাট এখানে কিন্তু আপনাদের অবশ্যই ইউএস মিম যে কয়েনটা আছে সেটা দিয়ে বাই করতে হবে। আর এক একটা এনএফটির প্রাইস কিন্তু মোটামুটি 10,000 ইউএস মিম কয়েন। মানে যেদিন তাদের এই ইভেন্টটা অ্যাভেলেবেল করা হবে সেদিন আপনাদের ওয়ালেটে যদি 10,000 ইউএস মিম কয়েন থাকে তাহলে কিন্তু আপনারা ইজিলি এখান থেকে একটা এনএফটি বাই করতে পারবেন। কিভাবে বাই করবেন? এখানে আপনারা ক্লেম অপশনটা পেয়ে যাবেন। তো ক্লেমে যখন আপনারা ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের ওয়ালেট থেকে 10,000 ইউএস মিম কয়েন কেটে নেওয়া হবে এবং তার
বিনিময়ে আপনারা কিন্তু একটা এনএফটি এখান থেকে কালেক্ট করতে পারবেন। তো এখন বিষয় হচ্ছে এই এনএফটিটা কেনা আপনাদের পক্ষে ভালো হবে নাকি খারাপ হবে, আমি এই বিষয়টা আপনাদের ক্লিয়ার করে দিই। এর আগে যখন তারা এনএফটি প্রজেক্টগুলো লঞ্চ করেছিল বা এনএফটি ইভেন্টগুলো লঞ্চ করেছিল, প্রত্যেকটা এনএফটি কিন্তু আপনারা $50 থেকে $100 এখানে সেল করতে পারছিলেন। তো সেই দিক দিয়ে যদি আমরা হিসাব করি তাহলে কিন্তু এখান থেকে ভালো মানের একটা প্রফিট আপনাদের হবে। বাট অন্য দিক দিয়ে দেখেন, সেখানে কিন্তু আপনারা ফ্রিতে যেটা মাইনিং করছিলেন মানে হট কয়েনটা মাইনিং করছিলেন সেটা দিয়েই কিন্তু বাই করতে পারছিলেন। বাট এখানে যদি আপনারা বাই করতে যান তাহলে কিন্তু আপনারা ফ্রিতে যে মাইনিং করতেছেন মানে হট কয়েনটা মাইনিং করতেছেন সেটা দিয়ে কিন্তু এখানে বাই করতে পারতেছেন না। অবশ্যই কিন্তু আপনাদের এখানে ইউএস মিম কয়েনটা দিয়ে বাই করতে হবে। আর ইউএস মিম কয়েনটা কিন্তু আপনারা কোনোভাবে ফ্রিতে এখানে পাবেন না, অবশ্যই কিন্তু আপনাদের এটা কিনে নিতে হবে। তবে ইউএস মিমি ইভেন্ট থেকে যারা যারা এই কয়েনটা কালেক্ট করতে পারছিলেন এবং এখন পর্যন্ত আপনাদের ওয়ালেটে আছে মানে আপনারা সেল করেন নাই, আপনারা চাইলে কিন্তু সেই কয়েনটা দিয়ে এই এনএফটিটা বাই করতে পারেন, যদিও সম্পূর্ণ এটা আপনাদের নিজের রিস্কে। কেননা ভবিষ্যতে কিন্তু ইউএস মিম যে কয়েনটা আছে সেটার রেট কিন্তু অবশ্যই বাড়বে। যার কারণে আমি আপনাদের বলতেছি যদি আপনারা এই এনএফটিটা বাই নাও করেন তাতেও কিন্তু আপনাদের এখানে প্রফিটটা হবে। কিভাবে হবে সেই বিষয়টা আমি আপনাদের ক্লিয়ার করে দিই। এইখানে দেখেন, এখানে কিন্তু 50,000 এনএফটি তারা সেল করবে এবং প্রত্যেকটা এনএফটির প্রাইস যেহেতু 10,000 ইউএস মিম কয়েন, তাহলে 50,000 যে এনএফটি আছে 50,000 এনএফটি সেল করলে তারা কিন্তু টোটালি 500 মিলিয়ন ইউএস মিমি কয়েন কালেক্ট করতে পারবে। বিষয়টা বুঝে দেখেন, তারা যদি টোটালি 50,000 এনএফটি সেল করে এবং এক একটা এনএফটির প্রাইস যদি 10,000 ইউএস মিম হয় তাহলে কিন্তু টোটালি তারা 500 মিলিয়ন ইউএস মিম কয়েন এখান থেকে কালেক্ট করতে পারবে। আর যার সম্পূর্ণটাই তারা কিন্তু বার্নিং করে ফেলবে। মানে আমি আপনাদের বিষয়টা আরো ক্লিয়ার করে দিই, আপনারা যদি তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল থেকে দেখেন এখানে কিন্তু তারা একটা আপডেট শেয়ার করছে, মানে তারা যে এনএফটি কালেকশনটা এটা সেল করবে, সেল করার মাধ্যমে তারা যে ইউএস মিম কয়েনটা কালেক্ট করবে টোটাল কয়েনটাই কিন্তু তারা এখানে বার্নিং করে ফেলবে। এখানে কিন্তু ক্লিয়ার ভাবে এই কথাটা বলা হয়েছে। আর আপনারা তো জানেন যে কোনো প্রজেক্টের যে কোনো কয়েন যত বেশি বার্নিং করা হবে তত বেশি কিন্তু তাদের সাপ্লাই থেকে কমে যাবে, আর যত বেশি সাপ্লাই কমে যাবে তত কিন্তু এই কয়েনটার প্রাইসটা অবশ্যই পাম্প করবে। যার কারণে আমি বলতেছি আপনারা যেহেতু এখানে ইউএস মিম কয়েনটা কিনে এবং সেটা দিয়ে পরবর্তীতে আপনারা এনএফটি বাই করবেন, যার কারণে বলতেছি এনএফটিটা আপনারা বাই না করে অবশ্যই কিন্তু ইউএস মিম কয়েনটা হোল্ড করতে পারেন। আর ইউএস মিম কয়েনটা হোল্ড করলে আপনারা কিন্তু এনএফটির থেকেও বেশি পরিমাণে এখানে প্রফিটটা করতে পারবেন। তো এই জন্য আমি আপনাদের জাস্ট এটাই সাজেস্ট করব, যারা যারা ইউএস মিমি যে ইভেন্টটা ছিল সেখান থেকে ইউএস মিম কয়েনটা বাই করতে পারছেন, আপনাদের যদি এখন পর্যন্ত ওয়ালেটে অ্যাভেলেবেল থাকে মানে আপনারা যদি সেল না করে থাকেন তাহলে আপনারা অবশ্যই সেখান থেকে 10,000 কয়েন দিয়ে একটা এনএফটি বাই করবেন। আর আপনাদের ওয়ালেটে যদি কোনো ধরনের ইউএস মিম অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু আপনাদের বাই করার কোনো প্রয়োজন নাই, এতে করে কিন্তু আপনারা লসে পড়ে যাবেন। আমি কিন্তু বারবার বলতেছি আপনারা চাইলে অবশ্যই কিছু পরিমাণে ইউএস মিম কয়েন এখানে কিনে রাখতে পারেন মানে হোল্ড করতে পারেন, কিন্তু সেই কয়েনগুলো দিয়ে যদি আপনারা এনএফটিটা বাই করে রাখেন এবং পরবর্তীতে সেই এনএফটিটা আপনারা যে রেটে সেল করতে পারবেন তার থেকেও বেশি যদি আপনারা ইউএস মিমটা হোল্ড করে রাখেন তাহলে কিন্তু সেটা সেল করে প্রফিটটা নিতে পারবেন, যেহেতু বিগ অ্যামাউন্টের একটা ইউএস মিম কয়েন এখান থেকে বার্নিং করে ফেলা হবে। তো বন্ধুরা, আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন এবং বর্তমানে আপনাদের কি করা উচিত সেই বিষয়টাও আশা করি আপনারা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। তারপরেও যদি আপনাদের কোনো ধরনের সমস্যা থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি ট্রাই করবো আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার। তো আপাতত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।